এই কবিতায় আমরা সর্বপ্রথমে গ্রিন হাউস গ্যাসেস কি কি সেগুলো আমরা জানব এবং তারপরে আমরা সেগুলোর একটা সংকেত আমরা জানব এবং এই গ্রিন হাউস গ্যাস আসলে কি তার একটা অর্থ আমরা বোঝার চেষ্টা করব। বেসিক্যালি এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে হিট ট্র্যাপিং গ্যাস, যা কিনা পৃথিবীর উপরিতলের হিট কিংবা তাপকে ধরে রাখে কিংবা আটকে রাখে। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট আমরা জানব যে এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশন আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কবিতা যেমন করে পড়েছি ঠিক তেমনি করে আমরা রিটিন, তারপরে মেসেজ, সিম্বলস, টোন, এইসব করে আমরা মোটামুটি এই কবিতার একটা ইন্ট্রোডাকশন জানব। নেক্সট আমরা এই কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবং বঙ্গানুবাদ করব এবং সঙ্গে সঙ্গে কিছু হিস্টোরিক্যাল রেফারেন্সেস রয়েছে এই কবিতায়, সেগুলো নিয়ে ইন ডিটেল একটা ডিসকাশন করার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমরা যেটা জানবো যে গ্রিন হাউস গ্যাস কি। গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি বায়ুমণ্ডলের উত্তাপকে শোষণ করে পৃথিবীর পরিমণ্ডলে কিংবা পৃথিবীর বায়ুমণ্ডলে একটা অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে এবং সেগুলো আমাদের কিনা এই পৃথিবীর জন্যে অত্যন্ত হার্মফুল বলে আমরা জানি। আমরা বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসের ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। গ্রিন হাউস গ্যাসেস আর গ্যাসেস in Earth's atmosphere that trap heat, creating the greenhouse effect which warms the planet. সোজা কথা একটু আগে যেটা বললাম যে গ্রিন হাউস গ্যাস যেটা কিনা আমাদের এই সুন্দর পৃথিবীর উত্তাপকে কিংবা তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, আর যার ফলে সমুদ্র পৃষ্ঠের জলস্তর বাড়তে থাকে এবং মেরু অঞ্চলের যে সমস্ত গ্লেসিয়ার্সগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে গলে যেতে শুরু করে এবং সমুদ্রপৃষ্ঠের তাপ জলস্তর বাড়ায়। ফলে আমাদের আগামী দিনে সুনামি কিংবা জলোচ্ছ্বাসের সম্ভাবনা অত্যন্ত যে প্রকট করছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা একটুখানি দেখে নেব যে বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ করে ও নির্গত করে, সেই সকল গ্যাসকে আমরা বেসিক্যালি এখানে গ্রিনহাউস গ্যাস বলে জানবো কিংবা চিনব। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার,